যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। এই সাহস নিয়ে কি দাঁড়াতে চান? কোরআন বুকে নিয়ে যদি দাঁড়ান, ওগো আমার ভাইরা, আমি প্রথমেই সূরা সাফের কোরআনের 61 নম্বর সূরার 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। কথাটা কার? চিল্লায়ে বলেন, কথাটা কার? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? ওগো আমার ভাইরা, দুই একজন পিশাব লাগছে নাকি আপনার, না কষ্ট হয়ে যাচ্ছে? আর একটু সময় থাকা যাবে না ইনশাআল্লাহ? বেশি সময় নেব না। আমার সভাপতি সাহেব বসে আছেন, আমার থেকে উনি ব্যস্ত বেশি, আর আপনাদের থেকে উনি ব্যস্ত বেশি। বলেন ঠিক না বেঠিক? আমার থেকে হতে পারে আপনারা ব্যস্ত বেশি, কিন্তু আপনাদের থেকে আমাদের সভাপতি ব্যস্ত বেশি না কম? ওনার ব্যস্ততা বেশি। সকাল বেলা থেকে শুরু হয়, রাত পর্যন্ত চলতে থাকে প্রোগ্রাম। একদিকে জেলা আমির, আবার অপর দিকে প্রার্থী। কাজ এখন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা কাজ। জেলা আমির হিসাবে জেলার দায়িত্ব পালন করা লাগে, আবার প্রার্থী করে দেওয়ার কারণে সবার মন জয় করা লাগে। একদিকে কর্মীদের মন জয়, আর একদিকে জনগণের মন জয়। আর ওনারা তো এমন নয় যে 5 বছর একবার মন জয় করে 5 বছর আর পাওয়া যাবে না, এটা নাকি কতখানি এটা? সুতরাং ওনাদের ব্যস্ততা বেশি, সেই ব্যস্ততাকে উপেক্ষা করে যদি বসে থাকতে পারে, আর আপনারা যদি মনে হয় না আপনার ব্যস্ততা বেশি, ওগো আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থেকে শ্রবণ করো। শ্রবণ করো শুধু কান দিয়ে না, কি দিয়ে?
আল্লাহ বলেছেন তোমরা হৃদয় দিয়ে শ্রবণ করো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। এই আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত হতে চায় ওরা আর যাই হোক আল্লাহর বান্দা না শয়তানের গোলাম। কার গোলাম? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের মাহফিলে আসলে খুশি হন কি? জোরে বলেন খুশি হন কে? আর যদি চলে যান খুশি হবেন কে? শয়তানের খুশি করার জন্য যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দেওয়াতে আমাদের কোনো বাধা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সবার জন্য নয়। আবু জাহেলের বাড়ি কাবার খুব কাছে, কাবার, কিন্তু আবু জাহেলের কপালে ইসলাম জোটে নাই, অথচ মদিনা কয়শো কিলোমিটার দূরে, 400 কিলোমিটার দূরে সেই মদিনাবাসী শুধু ইসলাম পায় নাই, বরং যেই নবী জন্মগ্রহণ করেছেন মক্কায়, সেই মক্কায় নবীর দেহ মোবারক খানা নাই। মদিনাবাসী এতটাই রাসূলকে ভালোবাসলেন যে মদিনায় আল্লাহ রাসূলের রওজাটাও হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। এতটাই ভালোবেসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মক্কায় জীবনের 53টা বছর কাটিয়েছেন। কয় বছর? 53 বছর কাটিয়েছেন। সেই মক্কায় আল্লাহ রাসূলের রওজা হলো না, রওজা হলো মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে মক্কা বিজয় করেছেন, তারপরেও মক্কায় অবস্থান করে নাই। কারণ কি? কারণ হলো মদিনাবাসী আল্লাহ রাসূলকে এতটাই ভালোবেসেছে, জান্নাতের জন্য, আল্লাহ পাওয়ার জন্য। যখন হিজরত করার পরে আমার বিশ্ব নবী ঘোষণা দিলেন, ওগো মদিনাবাসী, ওগো আনসার সাহাবাগণ, আমার যে মুহাজির সাহাবারা রয়েছে ওরা হলো তোমাদের ভাইয়ের মতো, তোমাদের ভ্রাতৃত্ব বন্ধনে তোমরা আবদ্ধ হয়ে যাও। মদিনা মক্কা বলে কোনো বিভেদ করো না, বরং তোমরা একে অপরের ভাই। এই কথা বলার পরে আনসার সাহাবীরা কি করলেন? নিজের যার 2টা স্ত্রী ছিল, একটা স্ত্রী তালাক দিয়ে বললেন আমার অমুক ভাইয়ের জন্য তুমি হয়ে যাও, আমার অমুক ভাই তোমাকে বিবাহ করে নিক। যার 5টা খেজুরের বাগান ছিল 2টা, যার 6টা ছিল 3টা, এমনি ভাবে অপর ভাইকে নিজেদের পিতার সম্পদে পর্যন্ত শরীক করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর করে মদিনাবাসী ইসলামকে ধারণ করেছেন, বিনিময়ে মদিনা কল্যাণ রাষ্ট্র হয়েছে, আল্লাহ রাসূলের রওজা হয়েছে, আর সেখানে রিয়াজুল জান্নাহ। কোথায়? জান্নাতের বাগান। যখন আপনি মদিনায় যান, রিয়াজুল জান্নাহে যে একটু সিজদা যদি দিতে পারেন, ওই কপালটা উঠাতে মন চায় না। যারা গিয়েছে তারা জানে, আহারে এত সুন্দর জায়গা, এত সুন্দর, এত প্রশান্তির সিজদা আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আর হতে পারে? যারা গিয়েছেন তারাই বুঝবেন। যখন কাবায় যান, কাবায় একরকম শান্তি, আবার মদিনায় গেলে আর একরকম শান্তি। এই শান্তি এসেছে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ পাবার জন্য। যারা আল্লাহকে পেতে চায় তারা আল্লাহ পেয়ে যায়, যারা কোরআন পেতে চায় তারা কোরআন পেয়ে যায়, যারা দিন পেতে চায় তারা দিন পেয়ে যায়। আর যারা দিন থেকে দূরে যেতে চায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, ওই যে রাসূলের পিছনে নামাজ পড়তো 5 ওয়াক্ত বা জামাত, রাসূলের পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই 5 ওয়াক্ত বা জামাত, জানেন তো সবাই। শুধু নামাজ পড়ে নাই, নামাজ শেষে আবার বলতো সবাই বসে যাবেন, এই বসেন বসেন, সবাই বসেন, নামাজ শেষে সবাই বসেন, ওঠেন কেন, এই মদিনাবাসী বসেন বসেন বসেন। এখন মুহাম্মদ কথা বলবেন, বক্তৃতা দিবেন, সবাই শুনবেন, সে ভালো ভালো কথাগুলো বলে, সবাই বসেন। এইভাবে সেক্রেটারির কাজ করে দিত। এই আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার সন্তান এসে বলল, আমার পিতার জানাজাটা যদি একটু পড়িয়ে দিতেন গো নবী, আর যদি আমার পিতার জানাজার কাপড়ের জন্য, তার দাফন কাফনের জন্য যদি আপনার একটা জামা দিয়ে দিতেন, তাইলে খুশি হয়ে যেতাম। আল্লাহর নবীর সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন উবাইয়েরও সন্তান। বিশ্ব নবী নিজের জামাটা দিয়ে দিলেন, নাও নিয়ে যাও, তোমার বাবার কাফনের জন্য দিলাম।
তারপরে জানাজার জন্য যখন রওনা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন, দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কেমন করে আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় যান, যে কোরআনের সামনে কোরআনের পক্ষে বলেছে, যে আপনার সামনে আপনার পক্ষে বলেছে, যখন আমরা বসেছি আমাদের সামনে আমাদের পক্ষে বলেছে, আর আমাদের পিছনে যে ষড়যন্ত্র করেছে, আপনি জানার পরেও কেমন করে তার জানাজায় যান? এই মুনাফিকের জানাজায় যাওয়া উচিত হবে না। আল্লাহর নবী বললেন, ওগো আমি শুধুমাত্র বিশেষ কিছু লোকের জন্য নবী হয়ে আসি নাই। আল্লাহর হুকুম ছাড়া আমি তার জানাজা অফ রাখতে পারবো না, কারণ আমি ওই মুনাফিক হইলে ওই মুনাফিকেরও নবী। কথা কয় না? বিশ্ব নবী, তিনি সব জাতি গোষ্ঠীর জন্য নবী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মতাদর্শের জন্য আল্লাহর নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে চলেছেন, এই আদর্শ এই জমিনে কয়জনের আছে? তার পথের পথিক যারা কিছু লোকের থাকতে পারে, তাও পূর্ণাঙ্গ নেই। আমার নবীর আদর্শ এমন ছিল, স্ত্রীদের ডেকে বলল, ওগো আমার বিবিরা, আমার মধ্যে দিনের আলোতে যা দেখো আর রাতের অন্ধকারে যা দেখো, সব কথাগুলো তুমি খুলে খুলে, তোমরা খুলে খুলে মানুষদের বলে দাও। বলেন দেখি, আমি ওয়াজ করতে এসেছি, এত ভালো ভালো কথা বলি, আমার কি ক্ষমতা আছে নাকি আমার স্ত্রীকে বলবো দিনের আলোয় যা দেখো রাতের অন্ধকারে যা দেখো খুলে খুলে বলে দাও? আমার কি ক্ষমতা আছে? আমারটা তো আর আপনারা বোঝেন না, আমি নিজেই বুঝি, আমার সে ক্ষমতা নেই, সে ক্ষমতা আমার নাই। বোঝেননি? সে ক্ষমতা আমার নাই। আমির সাহেবের থাকতে পারে, কিন্তু অনেকের কথা কয় না আছে। স্ত্রীর বলবেন যে আমার মধ্যে যা আছে তুমি খুলি খুলি মানুষের বলি দাও, একটু বলি দেখেন আছে। মানে কি, একজন বিয়ে করিছে, ওই একটু বয়স হলি, আমাদের এক স্যারের বরিশালে বাড়ি, আমাদের আকিস কলেজিয়েট স্কুলে চাকরি করত, তো উনার চাচা সমবয়সী, তো ভাতিজা বিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী ওই চাচার ছোটে কিস করতে দেয় না, মানে চুমো খাইতে দেয় না, মানে বুঝতে পেরেছেন তো, ইয়াংরা তো ভালো করে বুঝেছে। তো এখন এই কিস করতে দেয় না, এই নিয়ে ওর খুব একটা আক্ষেপ, যে বিয়ে করলাম এত কষ্ট করে, আমার একটু কিস করতে দেয় না। তো ভাতিজার সাথে বলেছে, ভাতিজা তোরা তো বিয়ে দিলি সমবয়সী যেহেতু, তো তোদের শাশি তো একটু কিস করতে দেয় না। তা বলছে, চাষা আমি কি বলবো শাশি? তা বলছে, একটু বলার জন্যই তো বললাম। তো শাশির ডেকে বলছে, শাশি এই এটা অভিযোগ করলো, চাষা এত বড় অভিযোগ, আপনার তো বিবাহিত, তা একটু চাষা কিস করতে চাই, তা করতে দেন না কেন? বলছো কিস করতে দেবো কি? ও বিড়ি খেয়ে মুখিস যা করে রেখেছে, তাতে ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। বোঝেননি? আছে না নাই? বিড়িখোর, গাঞ্জাখোর, ফেন্সিডিলখোর, মিথ্যা কথা বলে, স্ত্রীর বাইরে অন্য নারীর কাছে যায়, পরকিয়া করে, ফোন এমন করে লক করে থিয়েছে যে স্ত্রী মরে গেল ওই ফোন আর সফটওয়্যারের দোকানে নিয়ে যাওয়া ছাড়া লক করবে না। কথা কয় না? তাদের চরিত্রগুলো যদি প্রকাশ করে দেয়, আবার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না না এমন নেতা যে জানাজা পড়তে গিয়েছে, জানাজা পড়তে যে ডান হাত উপরে দেবে না বাম হাত উপরে দেবে এটাও বোঝে না। যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলেছে, ও রুকুতে যেই দেখে কেউ আসেনি, আমি একা। আছে না ভাই? আবার টেলিভিশনে দেখতাম বলতেছে, আগামী কাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমি বললাম, এরা ক্ষমতায় থাকতে থাকতে এক ইত্তরে তো জানাজা পড়াই ফেলাইছে, যা একটু রোজার আছে না জানি ওটাও কবে মেরি ফেলে। কথা কয় না? এরকম নেতা আছে না নাই? কোনটা ঈদুল আজহা আর কোনটা নামাজে জানাজা এইগুলো তো জানেও না। আর জানাজার দোয়া যদি পড়তে বলা হয়, ওর বোম মারলেও জানাজার দোয়া ওর কি এখানেই অনেকেই জানে। জানাজার দোয়াটাও পড়েন নাই, শেখেন নাই, জানাজায় দাঁড়িয়ে যান, একটু বিবেকের কাছে প্রশ্ন করেন। এই মাহফিল গুলো ভালো লাগে না, কোরআনের কথাগুলো ভালো লাগে না,
আমরা তো আপনাদের একটু বিবেকের কাছে টাচ করি ভাইয়েরা আমার, কবরে তো যাওয়াই লাগবে, মরা লাগবে না? লাগবে না? রঙ্গরা শাহের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। হীন হয়ে আসছে পাও, খাটো হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময় কি বৃদ্ধ হইলে হয়, দাড়ি পাকলে হয়, চোখে কম দেখলে হয়, কানে কম শুনলে হয় না? আপনি যত জন হন না কেন, যত সুঠাম দেহের মালিক, আপনার যত স্বাস্থ্য ভালো থাকুক না কেন, কয়দিন আগে পত্রিকায় দেখলাম হার্টের ডাক্তার হার্ট অ্যাটাক করে চিকিৎসা দিতে দিতে, হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করছিল, এমন সময় নিজে হার্ট অ্যাটাক করে মারা গেছে। জীবনের মালিককে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষ, কেমন করে তোমার রবকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত। দাঁড়াতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দাঁড়ানোর পর আল্লাহ বলবেন, ওগো বান্দা, বলো দেখি তুমি দুনিয়ার পরে কেমন ছিলে, ভালো ছিলে না খারাপ ছিলে? এখন মাঝে মাঝে অনেক পুলিশের সাথে দেখা হয়, পুলিশ রাজপথে দাঁড় করালে অথবা কোনো জায়গায় দেখা হলে বলে, হুজুর আপনার ওয়াজের আমি সেই ভক্ত, আমি ছোটবেলায় ছাত্র শিবির ছিলাম, ছোটবেলায় শিবির করতাম। কি করতাম? আমি বললাম,
শিবির করতেন তা আমাদের ওই স্টেজতে নামাই দিত, ফাঁসিতে ঝুলাতো, রিমান্ডে নিত, জেলে নিত। সে পুলিশগুলো কই? কথা কয় না, সব শিবিরই। 5 তারিখের পরে পুলিশরা সব শিবিরই লোক। সত্য বলছি না মিথ্যা বলছি? আবার জনগণ 5 তারিখের পরে অনেক চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বক্তৃতা দিতে যাই বাংলাদেশ জিন্দাবাদের জায়গায় জয় বাংলা বলি ফেলে। কথা কয় না, আছে না নাই? তার মানে কনভার্ট হয়ে গেছে। 5 তারিখের পরে কনভার্ট, রাস্তা চেঞ্জ করে ফেলেছে। ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দানে কি এটা করা যাবে? যখন বলবে তুমি কেমন ছিলে, কার লোক ছিলে, বলবে আল্লাহ আমি তোমার দলের লোক ছিলাম রে। আল্লাহ বলবে ঠিক আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি তোমাদের মুখে আটা লাগাই দেব। আটা লাগাই দেওয়ার পরে আমি তোমাদের হাতের জবান খুলে দেব। এই হাত দিয়ে জয় বাংলা বলিলে না দাড়িপাল্লা বলিলে সেটা শুনবো। কথা কয় না, মানে কথার কথা। আমি আবার কোনো মার্কার কথা কইনি, কিন্তু মানে বুঝালাম উদাহরণ। এটা কি ধারণ? কি ধারণ? উদাহরণ। হাতের জবান খুলে দিবে। এই হাত দিয়ে তুমি কি করেছিলে? এই হাত দিয়ে তুমি কার সাথে চ্যাটিং করেছিলে? ও যুবকেরা রে, এই হাত দিয়ে ফ্রি ফায়ার উসকে মারো উসকে ধরো আছে না নাই? এই হাত দিয়ে ফ্রি ফায়ার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মায়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছো পাখি? ওরে বাবা কি দরদ! আছে না নাই? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? ও বাবা, হঠাৎ দেখা হলো আমার সভাপতির সাথে নওগাঁয় ভার্সিটি বা কলেজে পড়ুয়া ছাত্র, বাড়ি এই মান্দায়। মোটরসাইকেলের পিছনে বুরখা পরা এক খান বসে আছে। সভাপতি বলতেছে বাবা কেমন আছো, লেখাপড়া কেমন চলে, বিয়ে করলে কবে জানালে তো না? না হুজুর আমি বিয়ে করিনি এখনো। তাইলে পিছনে কে? আমার গার্লফ্রেন্ড। আরে বাবা, আমার গার্লফ্রেন্ড। আরো শর্টে বলে জিএফ। কি এফ? জিএফ। এই জায়গায় মেয়েরাও এগিয়ে আসে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা এই কোরআন পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে।
আছে না নাই? নতুন আবার চ্যাট জিপিটি হয়েছে, সেখানেই খোঁজে, কি খোঁজা দরকার, আবার এআই, ওখানে কথা বলা যায় ওদের সাথে। আমি এইটা খুঁজছি, নওগাঁয় মান্দায় যাব কোন পথ দিয়ে, সব বলে দেয়। এখন আর নতুন করে মানুষের কাছে জিজ্ঞাসা করা লাগে? এই ফিতনাগুলো শুরু হয়েছে। এই ফিতনার মধ্যে যত জড়াবেন ততই আপনার মস্তিষ্ক বিকৃতি হয়ে যাবে, ততই আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন। আর এই জ্ঞান শূন্য করার জন্য শয়তান চক্রান্ত করে রেখেছে ফেসবুক, ইউটিউব, তারপরে আরো যেসব সোশ্যাল মিডিয়া আছে, এইগুলোতে যে যত সময় দেয় তার মেধা তত বেশি নষ্ট হয়েছে, না হয় নাই? বলেন ঠিক বলছি না বেঠিক? আমার বাচ্চারা পরীক্ষায় রেজাল্ট যদি খারাপ করে, আমার একটা মাদ্রাসা আছে, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, যেই মাদ্রাসাটা আমার স্বপ্নের প্রতিষ্ঠান। এই বছরই করেছি 2025-এ 200 ছাত্রছাত্রী। আমার মাদ্রাসার কোনো ছাত্র যদি রেজাল্ট খারাপ করে, অভিভাবককে ডেকে নিয়ে আসি, আপনার বাচ্চার রেজাল্ট কেন খারাপ হলো? অভিযোগ একটাই, সেটা হলো হুজুর এই বাচ্চার হাত থেকে ফোনটা নিতে পারি না। ফোনটার জন্য রেজাল্ট খারাপ। কিসের জন্য? শুধু একটাই কারণ। কারণ কয়টা? একটাই কারণ, এই ফোন। আবার যদি কেউ পরকিয়া করে, অনেকেই আছে ফোন দেয়, হুজুর আমার বউরে তো ফিরাইতে পারলাম না রে। কেন, কি হয়েছে? হুজুর বিদেশে যাওয়ার পরে একটা স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছিলাম, ওইটাই ইমু খুলে দিয়েছিলাম রে, এরপরে আমার বউ আর আমার না রে। ঠিক না বেঠে? এই ফোন পাওয়ার পরে মা বোনেরা এই ফোন দিয়ে অন্য ছেলের সাথে পরকিয়া করে। আল্লাহর নবী বললেন, মা বোনেরাও পর্দার অন্তরালে আছে না নাই? তাদের জন্য ওয়াজের দরকার আছে না নাই? আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ও আমার মহিলা সাহাবীরা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো। বলল নবী কেন, কারণ কি? বলল আমি দেখেছি জাহান্নামে অধিকাংশ নারীরাই জাহান্নামবাসী হয়ে গেছে। অধিকাংশ নারীরা কোথায়? কথা কয় না? জাহান্নামে। অপরাধ কি? অনেক অপরাধের মধ্যে দুইটা বড় কারণ। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? আর বেশি সময় নেব না, 10টা মিনিট। দুইটা বড় কারণ। এই কারণগুলো আপনাদেরও জানা দরকার। যাদের বাড়িতে স্ত্রী আছে, এই ওয়াজগুলো তাদের দরকার আছে না নাই? কথা কয় না? স্ত্রীদেরও ওয়াজ শোনাবেন, হাদিস শোনাবেন, স্ত্রীদেরকে রাসূলের জীবনী, রাসূলের স্ত্রীদের জীবনী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জাতীয় রমণীদের জীবনীগুলো পড়ানোর দরকার আছে না নাই? এই জীবনীগুলো না কিনে ও কেনবে কি? বিড়ি খাতি খাতি তো টাকা শেষ। কথা কয় না? বিড়ি খোর আছে না নাই? বিড়ি খায়, সিগারেট খায়, ধূমপান করে, টাকা অপচয় করে। কোরআন হাদিসের বই নিয়ে যে স্ত্রীকে দেন, ওইগুলো যদি পড়লে দেখবেন। আমার আব্বা বলতো ওয়াজ শুনে নারীরা আমল করে একটু বেশি। একবার আমার আব্বা ওয়াজ করেছে যে রহিমা আলাইহিস সালাম তার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে চুল দিয়ে পা মোছাইয়ে দিতেন। চুল দিয়ে কি মোছাই দিতেন? পা মোছাই দিতেন। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ তার স্বামীকে চুল দিয়ে পা মুছিয়ে দেয়, তাহলে ওই স্বামীর মাথায় যত চুল আছে সমপরিমাণ সওয়াব ওই স্ত্রীর আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু টাকলা মুরাদের বউ প্রশ্ন করলে ওটা আমাদের কিছু করার নেই, আছে? কারণ এটার যদি চুল না থাকে আমার কি করার আছে? ভাইয়ারা আমার, স্বামীকে খেদমত করলে, গা টিপে দিলে, পা টিপে দিলে, স্বামীর মাথায় যত চুল সমপরিমাণ সওয়াব ওই স্ত্রীর আমলনামায় দেওয়া হয়। যাই হোক, আব্বা বলতেন, ওয়াজ করেছে যে চুল দিয়ে পা মোছাই দেবেন স্বামীর, তাইলে বরকত হবে, আল্লাহ সওয়াব দেবে। রহিমা আলাইহিস সালাম এই কাজটা করতেন। এটা শুনে আপনার মানদার এক বোন, সে যে তার স্বামীর চুল দিয়ে পা মোছাই শুয়েছে, শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, দুর্গন্ধ, খুব দুর্গন্ধ। কোথা থেকে আসে এই দুর্গন্ধ? খুঁজে খুঁজে পায় না কোথা থেকে আসে এই দুর্গন্ধ। লম্প জ্বালালো, তখন লম্পের সময়, হেরিকেনের সময়, এইগুলো জ্বালায় চারিদিকে খুঁজে খুঁজে কোথাও পায় না। স্বামী চুল টেনে নাকের কাছে শুকিয়ে থাকে, নাক থেকে এই পায়খানার গন্ধ। স্ত্রীকে বলতেছে সারা ঘর খুঁজে কি হবে?
গন্ধ তো তোমার না, তোমার চুল থেকে বের হয়। কারণ কি? চুলে কেন পায়খানার গন্ধ? স্ত্রী বলতেছে দেখো কারণ কি জানি না, হুজুর ওয়াজ করেছে যে তোমরা স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে শুবা, তাইলে আল্লাহ সওয়াব দেবে যত চুল তোমার স্বামীর মাথায় আছে সমপরিমাণ। এইটা আমি চিন্তা করলাম আজকে এই রাত্রি আমল করে শুই, তাই তোমার চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, এর বাইরে কিছু জানি না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো। কেন জাত গেল? কারণ ওই স্বামী স্ত্রী এসেছে ওয়াজ শুনতে, আর স্বামী মোড়ের মাথায় তাস খেলছিল। আপনারা কি খেলা বলেন? কার্ড খেলা, তাস খেলা। ওইটা টাকা দিয়ে খেলছিল। হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে। কের গাড়ি? আর্মির গাড়ি। যেই মোড়ে দাঁড়িয়েছে ওরা বলতেছে ওরে সব রাখ এখন ভাগ। তাড়াতাড়ি করে দৌড় দিয়েছে, জুতো পায়ে দেওয়ার টাইম পাইনি, বাঁশবাগানের নিচ দিয়ে এসেছে। কিডা কার পায়খানা লাগিল ঝেড়ে দিয়েছে, ওই চটকা এসে চুপচাপ শুয়ে রয়েছে। আর স্বামী ওই দিন স্ত্রী চুল দিয়ে পা মোছায় দেখাই না। পরের দিন যখন ওয়াজ করে আব্বা ফিরে যাচ্ছে, মানদার মহিলারা ডাক দিয়ে বলে হুজুর শোনেন, আপনি তো বললেন স্বামীদের চুল দিয়ে পা মুছাই দেবেন, অসুবিধা নাই, আমরা স্বামীদের চুল দিয়ে পা মুছাবো, আপত্তি তো নাই, কিন্তু একটু ওয়াজ করার সময় বলে দেবেন স্বামীরা যেন টিউবকলের পাটা ধুয়ে এসে তারপর সই। কারণ ওরা যদি পা না ধুয়ে সই রে, তাইলে তোমার ওই রাতি ঘুম হয় না রে। এমন স্বামী আছে না নাই? আছে, মানে অনেক আছে। শুনেছেন যে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী বাড়ি যেয়ে বলছে ওঠ, বলছে কেন? তোর নামাজ পড়তে হবে। রাত 12টার সময় নামাজ পড়তে হবে মানে? হুজুর বলেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তুমি আমার স্ত্রী, কত কষ্ট করে তোমার বিয়ে করছি দিন মহরের টাকা দিয়ে, আমি খাওয়াই, আমি পড়াই, আমার তা খাও, আমার বাড়ি শো, এরপরে তোমার জন্য আমি জাহান্নামে যাব, এইটা মানতে পারি না। শিগগিরই ওঠো, নামাজ পড়তে হবে। বলতেছে এখন রাত 12টার সময়, শীতের রাত, ঝামেলা করে না, কালকের থেকে পড়বো। কয় কালকে বাস পাতার গ্যারান্টি কি? আজকে যদি নামাজ না পড়ো রে, তাইলে তোমার জন্য আমার জাহান্নামে যাওয়া লাগবে, আমি সেটা হতে দেব না, তাড়াতাড়ি ওঠো। বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমি পড়ি না, তাতে অসুবিধা নেই, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তা তোর জন্য যাবো কে? আমার জন্য আমি যাব। আমি নামাজ পড়ি না, এর জন্য আমার জাহান্নাম দেবে আল্লাহ, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য আমি জাহান্নামে যেতে রাজি না। ওর শিগগিরই নামাজ পড়তে হবে। জোর করে উঠায়ে উজু করায় রাত 12টা 12:30টার সময়। এবার স্ত্রী বলতেছে বলো এখন রাত 12টার সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত, কোন সূরা পড়ব, নিয়ত কি? যাই পড়। টোন একেবারে আগে ছিল স্টার জলসা, এখন বিটি বিটি। যাই পড়, যেটা হোক। এই বললি হচ্ছে না, হয় তুমি এখন সব বলে দাও, না হইলে তুমি সামনে গিয়ে দাও, আমি তোমার স্ত্রী একতে দাহি তু ভেজাল ইমাম। কারণ তুমি তো সঠিকই বান্দা, তোমার মতো ভেজাল ইমামের পিছনে আমি দাঁড়াই নামাজ পড়বো, তুমি পড়াও। বছর আপনার কেন কালকে তো পড়ছে না, আজকে থাকতে নেই, এরকম আছে না নাই? নিজে জানে না, স্ত্রীকে পড়াতে চাই। আরো একটা ঘটনা মনে পড়ে গেল, বলে ফেলি, বলবো? হুজুরের দাওয়াত, স্ত্রী নিয়ত করেছে যে হুজুরকে দাওয়াত খাওয়াবে আমাদের এখনো, আমাদের ক্ষম জনাব 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 আব্দুর রকিব সাহেবকে দাওয়াত করে খাওয়াবে। আমার আব্দুর রকিব সাহেব বললেন, ওগো পুরুষ, ওগো ব্যক্তি, তুমি নামাজ পড়ো নাকি? কয় না হুজুর, নামাজ পড়ি নে। বললো তাইলে তো বেনামাজির বাড়ি খাবো না। বেনামাজির বাড়ি? বাড়ি যেয়ে বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না। স্ত্রী বলছে তাইলে তুমি নামাজ পড়া ধরো। কয় হুজুর খায় না, নামাজ পড়তে হবে, এটা একটা কথা হইল?
বলছে তাহলে হুজুরের আমি তো মানত করে রাখিছি যে ওই মোরগটা হুজুরের জবাই করে খাওয়াবো আমাদের সভাপতি খবর রকিব সাহেবের। বলছে যাই হোক অসুবিধা নেই, আরো 2-4 দিন পরে যে লাইন করে হুজুর এনে দিবানে। 3-4 দিন 5 দিন 7 দিন পরে যে বলছে হুজুর আসেন আমি নামাজ পড়া শুরু করেছি। সত্যি? হ্যাঁ হুজুর আসেন। ও চিন্তা করিস যে বলছে মিস্ত্রির জন্য নাকি মিছে কথা কওয়া যায়, ও কোন হাদিসে আমপারায় খুঁজে পেয়েছে। এরকম আছে না অনেকে বলে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায়। আরে বাবা কোথায়? তা হাদিসে আমপারায় ছিল। হাদিসে স্ত্রীর জন্য মিথ্যে বলেছে হুজুরের কাছে। হুজুর আসেন আমি নামাজ পড়া শুরু করেছি। খাবার যখন ডাইনিং টেবিলে দিয়েছে, দেওয়ার পরে হুজুর বলছে সত্যি কি নামাজ পড়ছেন আল্লাহর বান্দা? বলছে হ্যাঁ হুজুর পড়তেছি। বলছে তালি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি হয় না। খাওয়ার সময় বলছে সে কথা ক্ষতি হয় কি না হয় আমি হুজুর, আমি জামাতের আমির, শুরা সদস্য কেন্দ্র, আমি বুঝি না তুমি বোঝো না? পাকা মামারা জায়গা খুঁজে না, স্ত্রী অধিক তো বুঝতে পেরেছে এবার কুপান খাবে, তাড়াতাড়ি করে রান্না করতে বলছে বলো 2 রাকাত। বাচ্চা হুজুর খেয়ে নেন, লাস্টে বলবানে আপনি শুনে তারপরে বাড়ি চলে যান। বলছে না আমি যতক্ষণ না জানবো ততক্ষণ তোমার বাড়ি খাবো না, কারণ বেনামাজির বাড়ি আমি খাই নেই। রান্না করতে স্ত্রী বলছে 2 রাকাত বলেছে, 2 রাকাত। এইটা দেখার পরে স্বামী বলতেছে হুজুর ফজরের ফরজ নামাজ 4 রাকাত। কয় রাকাত? আমার হুজুর উঠে রাগ করে হাঁটা দিয়েছে। স্ত্রী তাড়াতাড়ি করে কিচেন থেকে বের হয়ে বলছে কতবার করে বললাম 2 রাকাত, কয়বার করে দেখালাম, কয়বার করে রান্নাঘর থেকে বললাম 2 রাকাত 2 রাকাত 4 রাকাত দেখাইছে হুজুর কি খায়? বলছে এই জন্য তো আল্লাহ তোর স্ত্রী বানাইছে। আমি যে হুজুরের 4 রাকাত বলি ঠিক রাখতে পারি না, 2 রাকাত বললে তো মাইরি থুয়ে যেত। 4 রাকাত বলে যার ঠিক রাখতে পারলাম না, যদি তোর কথা শুনে 2 রাকাত বলতাম তাইলে তো ডাইনিং টেবিলে চেয়ার কইতো মাথার পরে। আল্লাহর বান্দা বুদ্ধি আছে না নাই? হয়তো মনে করতে পারেন এগুলো কি আসলে বাস্তব? আমি একটা অনুষ্ঠান করি এভাবেও ভালো কাজ করা যায়। এই অনুষ্ঠানে দেখবেন যে বাস্তব না অবাস্তব। আমি বললাম হুজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। আমি বললাম কি? বলছে ফজর জহর আর আসর। ফজর জহর আর আসর হলো হুজুর ফরজ। দেখেন ভিডিও আছে। বললাম বিয়ের, বললাম ইসলামের স্তম্ভ কয়টা? বলছে 2টা। আমি বললাম কি? বলছে একটা হলো মা বাবার খেদমত আর একটা হলো বিয়ে করা। আমি বললাম 4টা পরেটা রাখিস, তা নাহলে তো তোর ইসলাম ডুবতো এখানে। আছে না নাই? আমার ভিডিওগুলো দেখবেন, সূরা ফাতিহা পড়তে বললে, কালেমা তাইয়্যিবা পড়তে বললে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওর এত বিপদে ফেলে দিয়ে যায় ইউনূসের দোয়া পড়ে দোস্ত। সত্য বলছি না মিথ্যা বলছি? ও আমার যুবকেরা, ও আমার তরুণেরা, এই জন্য কোরআনের কাছে আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে, কোরআন জানতে হবে, ইসলাম জানতে হবে। উজুর ফরজ 4টা, বাংলাদেশের 50% মানুষ জানে না, যদিও 4টা বলতে পারে, কি কি তা বলতে পারে। আর গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ 3টা। এই বাংলাদেশের আমি খুঁজে দেখলাম অন্তত 75% মানুষ গোসলের ফরজ 3টা জানে না। তাইলে ওরা কি ফরজ গোসল করে না? তা ছেলে পিলে হইলো কি করে? কথা কয় না। খোঁজ নিয়ে দেখেন গোসলের ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? 3টা গোসলের ফরজ। উজুর ফরজ 4টা। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। বাইরে কয়টা? 7টা। ভিতরে 6টা। এই উজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের আরকান আহকাম এগুলো অনেকেই জানে না। যদি একটু বলতে পারে কয়টা, তাও কি কি বলতে পারে না। জায়গা পাক, কাপড় পাক, 17 টাকা, শরীর পাক, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা, তারপরে এবারে কি তাকবীর তাহরিমা বলা, কিয়াম করা, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, তারপরে ডানে বামে সালাম ফিরানো। ওগো আমার ভাইয়েরা, এইগুলো ছোটবেলায় মক্তবে আমাদের শিখাইছিল, এখনো পর্যন্ত আছে। যারা মাদ্রাসায় পড়ে না, মাদ্রাসায় আসে না,
মসজিদে যায় না, তারা এইগুলো তো তেমন করে শেখে না, শিখতেও পারে না। আর যখন আমি ধরি তখন লজ্জায় পড়ে যায়। এই ধরাটা দুনিয়ার পরে যদি লজ্জায় পড়েন, পরকালের ময়দানে আল্লাহ যদি বলেন কোনো কিছু দরকার নেই, ওগো আল্লাহর বান্দা তোমার কাছে কিছু শুনতে চাই না, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, কোনো কিছুর দরকার নাই, খালি শুধু মরে গেলে তখন তোমার জানাজা পড়েছিল, ওই জানাজার দোয়াটা একটু বলো দেখি। এই দোয়াটা যদি পারো জান্নাত দিয়ে দেব। বুকে হাত দিয়ে বলেন কয়জন জান্নাতে যাবেন? বলেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এইভাবে এই দোয়াটা মাঝে মাঝে সামনে শুনাইলে মনে করে এ কি, আমাদের একজন ছিল বলছে এ তো নওগাঁতে শুরু হয়ে রাজশাহী যাই থেমেস, বলছে এত লম্বা। শেখার দরকার আছে না নাই? মা বোনেরা জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা মনে আছে? কয়টা? এক নম্বর কারণ হলো স্বামীর নাশুকরি করে। কি করে? স্বামীর নাশুকরি করে। যেই নারীগুলো স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামী যা দেয় পছন্দ হয় না, স্বামী যা আনে ভালো লাগে না, স্বামী যে শাড়ি কেনে সেই শাড়ি ভালো না, স্বামী যে তরকারি কেনে সেই তরকারি সেদ্ধ হয় না, স্বামী যে কচু কেনে সেই কচুতি গাল চুলকায়, স্বামী যে মাছ কেনে তাতে কাটা বেশি, স্বামী যে গোশত কিনেছে তাতে সিদ্ধ হয় না, স্বামী যে মুরগি কিনেছে সেই মুরগি ভালো না। এমনি ভাবে সব কিছুতে ভুল ধরার মতো আল্লাহর বান্দা আছে না নাই? আর শ্বশুর বাড়ি থেকে যেই ডানে ওই ওলে যদি গালও ধরে, এর থেকে ভালো ওল আর পৃথিবীতে নাই। হ্যাঁ, বাবার বাড়ির থেকে যেই ডানে ওইটাই হলো সবচেয়ে দামি জিনিস। ওর বাবা পৃথিবীর সবচেয়ে দামি বাবা, ওর মা পৃথিবীর সবচেয়ে ভালো মা, ওর ভাই পৃথিবীর সবচেয়ে চরিত্রবান, ওর বোন পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী, বিশ্ব সুন্দরী, ওর যত 14 গোষ্ঠী আছে সব এইভাবে আল্লাহওয়ালা পীর পরহেজগার। আর শ্বশুর বাড়ি এসে পরের পক্ষের লোক সব জাহান্নামী, কাফের, নাস্তিক, মুরতাদ। এরম আছে না নাই? শ্বশুর বাড়ির কোনো কিছু পছন্দ হয় না, কোনো কিছু ভাল লাগে না, না শুকুরি করে। কি করে? না শুকুরি করে। আমাদের এক হুজুর বলছে, হুজুর আমি একবার বুদ্ধি করলাম, আমার স্ত্রী যাই দিই পছন্দ হয় না। একবার বুদ্ধি করি রাজশাহী থেকে দামি একটা শাড়ি কিনলাম, কিনে এনে তারপরে ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাবার দাও। রাত্রে ডিনার করি, স্ত্রী খালি বাঁকা চোখে শাড়ির দিকে তাকায় যে শাড়িটা কাজ জন্য এনেস। আর এক জায়গায় কি বিয়ে করলো, শাড়ি কেন নতুন শাড়ি? এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো যে শাড়ি কার ওইটা? বলছে আমার বন্ধু কবির বিন সামাদ, সে কিনেছে তার স্ত্রীর জন্য। বললো আমি রাজশাহীতে নওগাঁয় যাবো ওয়াজ করতে, এই শাড়িটা আমার বাড়ি একটু পয়সা দিয়ে আনে, তাই নিয়ে আইছি, এখন খেয়ে দিয়ে আসতে যাবো। বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, রংটা কত ভালো, কালার কত সুন্দর, সুতোটা কত মিহি, পাড়টা কত সুন্দর, আর তুমি দেখেন তো পরে আসেন। আমার আব্বা এমন একজনের সাথে বিয়ে দিয়েছে, অকস্মাৎ ঢাকি, জীবনে কোনোদিন ভালো কিছু কিনে আনতে পারল না। আল্লাহ কি দেখেছে এর সাথে বিয়ে দিল? আল্লাহ যেন 2টা চোখ দেয় নাই, দেশে 2টা মার্বেল। স্বামী বলছে তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? তা বলছে তো তুমি কেন নেই, তুমি চয়েস করে কিনলেও পছন্দ হয়, তোমার তো চোখ নেই, তোমার তো পছন্দ নেই। তা বলছে তোমার যদি পছন্দ হয় তাহলে শাড়িটা নেও। শাড়ি নিয়ে খুব খুশি, যাক একটা মনের মতো শাড়ি পাইছি আজকে। রাত্রে ঘুমানোর সময় হুজুর বলতেছে, ও আমার স্ত্রী, আমার সোনার ময়না পাখি, কত ভালোবাসি তোমার গো, দেখে না তোমার আখিরে আমার সোনার ময়না পাখি, দেখো তোমারে কত ভালোবাসি আমি। তোমার যেই শাড়িটা পছন্দ হয়েছে, এই শাড়িটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য কিনেছি রাজশাহী থেকে, আমার নিজের পছন্দের। আজকে আমার বড্ড খুশি লাগছে যে তুমি আমার পছন্দ করার জন্য কোনো জিনিস পছন্দ করেছো। বলছে সত্যি তুমি কিনেছ? আমি কিনেছি, তোমার ভালোবাসি, আই লাভ ইউ। হ্যাঁ সত্যি তুমি? হ্যাঁ আমি কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর
সত্যি যদি তুমি কিনে থাকো তাইলে এর রং থাকবে না রে। ও আমার ভাইরা এমন আছে না নাই? ওর না শুকুরি করে, স্বামী যে ঘর করেছে ডিজাইন ভালো না, স্বামী যে রং করেছে কালার ভালো না, স্বামী যে থ্রি পিস কিনেছে তার রং ভালো সুতো ভালো না, স্বামী যে শাড়ি কিনেছে তার পাড় ভালো না, স্বামী যে মাছ কিনেছে তাতে কাটা বেশি, স্বামী যে গোশ কিনেছে সিদ্ধ হয় না, এমন ভুল ধরা ধরে রে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। আর 2 নম্বর কারণ হলো, বলবো 2 নম্বর কারণ, বেশি বেশি অভিশাপ দেয়। এমন নারী আছে না নাই? অভিশাপ দেয় বেশি। কয় আল্লাহ তোমার মরণ করে না, পৃথিবীর এত লোক মরে তো তুমি মরো না কেন? তোমারে আল্লাহ নেয় না কেন? তোমারে তুলে নেয় না কেন? তোমারে একটু মাটি দিতে পারতাম, আমার আত্মায় শান্তি পেত, আমার হাড়ে বাতাস লাগতো। গোশত ভেদ করে হাড়ে বাতাস লাগবে, চিন্তা করা যায়? এরকম এই অঞ্চলে বলে। আমার কাছে একজন নারী ফোন দিয়েছে, সত্য ঘটনা বলছি, আল্লাহ সাক্ষী, কসম খোদার। বললেন হুজুর আপনি কি সেই হুজুর? আমি বললাম কোন হুজুর? বলছে ওই যে মাঝে মাঝে প্রশ্ন করেন, করে উত্তর দেন। আমি বললাম হ্যাঁ, এই যে একটা কুইজ করি। বলতেছে আপনার কাছে আমি ফোন দিছি হুজুর গো রে, আমার স্বামী মরে গেছে রে। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ আমি একটা জ্বালাইতে বাঁচি না, একটা তাই আমি এই বাড়ি ছেড়ে নওগাঁয়, আর 2টো থাকলি তো আমেরিকায় যাইতে তো আজ করতি, ঠিক না ঠিক? একটা তাই আমার আজ কদিন ধরে নওগাঁ, সবাই নওগাঁ, রাজশাহী, তারপরে এইসব আজ করে বেড়াতে আসছে। যদি 2টো বউ হইতো তাই দেশ ছেড়ে বিদেশে আজ করতে হইতো, বোঝেননি? বাচ্চা হুজুর বিয়ে করার জন্য ফোন দিই নাই, হুজুর ফোন দিছি একটা দুঃখের কথা বলার জন্য, একটা প্রশ্নের উত্তর জানার জন্য। বললাম কি বলেন? বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, মাঝে মাঝে বলতাম তোমার আল্লাহ মরণ করে না কেন, তোমার আল্লাহ তুলে নেই না কেন, এত মানুষ মারা যায় তুমি মরো না কেন, তোমার এই অসুস্থতা নিয়ে আমি তো আর পারি না, আর কত তোমারে খেদমত করব, এই অঞ্জালা তো আর সহ্য করতে পারি না, আল্লাহ তোমারে কেন উঠাই নেয় না। আমার স্বামী মারা গেছে 1 সপ্তাহ হচ্ছে, আমার মনের মধ্যে কষ্ট, আমি বারবার এই কথাগুলো বলতাম। এই কথার কারণেই কি আল্লাহ আমার স্বামীকে তুলে নিয়েছে, নাকি তার হায়াত শেষ হয়ে গেছে তাই মারা গেছে? এটা জানার বড্ড ইচ্ছা। আমি বললাম আমি নবীও নই, আমি ওলিও নই, আমার কাছে ওহী আসে না, আবার আমি এমন বড় হুজুর নই যেই হুজুর কোরআন হাদিস দিয়ে খুব সুন্দর করে বলে দেব যে এই কারণে মরেছে, না বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, আমার নবী বলেছেন 2 শ্রেণীর নারীরা বেশি জাহান্নামী, দুই কারণে নারীরা বেশি জাহান্নামী। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যারা স্বামীর না শুকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর 2 নম্বর কারণ হলো যারা বেশি বেশি অভিশাপ দেয়। সেই সুবাদে আপনার স্বামীর যদি হায়াত ফুরিয়েও মারা যায়, আপনি এই বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। আপনি বেশি বেশি অভিশাপ দিয়েছেন, আর অভিশাপটা হলো বদ দোয়া। কি দোয়া? আল্লাহ দোয়া কবুল করে, এই দোয়ার মধ্যে নেক দোয়া আর বদ দোয়া। তো নেক দোয়াও কবুল হয়, বদ দোয়াও কবুল হয়। তো হইতে পারে আল্লাহ আপনার দোয়াটাই কবুল করেছেন, এই বদ দোয়া যে আল্লাহ উঠাই নাও, নিতে পারে। পরকালের ময়দানে ওই বিচারের কাঠগড়ায় কি হিসাব দেবেন? অথচ আবার নারীরা শুনে নাও, নমরুদ, ফেরাউনের স্ত্রী ছিল কে? আসিয়া। কে? আসিয়া। এই আসিয়া কোনদিন ফেরাউনের সাথে খারাপ আচরণ করে নাই, কোনদিন কোন গাল মন্দ করে নাই, কোনদিন গালি দেয় নাই, কোনদিন তার মরণ প্রত্যাশা করে নাই, বরং জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী হিসেবে যা দায়িত্ব পালন করার সবই করেছে। বলেন আল্লাহু আকবার। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল ওই মন। তুমি যার লাগিয়া, তুমি যার মানে যুবকদের জন্য, হ্যাঁ আছে না যুবকেরা? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ
জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক কয় না? যুবকরা বলতে হবে ঠিক না বেঠে? এই কথা বলার জন্যই তো এতক্ষণ শুনাইলাম। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি কি বিয়ের আগে করা যাবে? বিয়ের পরে করবেন। আল্লাহর নবী স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছেন। ওদিকে যাব না, রাত অনেক হয়ে গেল, অল্প সময় কথা বলতে চেয়েছিলাম, সময় বেশি নিয়ে ফেলেছি। আর একটু সময় যদি আপনাদের নিয়ে থাকতে রাজি আছেন না নাই? থাকবেন কারা কারা? হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। ওগো আমার ভাইয়েরা, আখেরি মুনাজাত না নিয়ে কেউ যাব না। যারা রয়েছি আজকের এই মাহফিল আমার আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই দুইজন, এই যে দাড়ি পাল্লা, এই দাড়ি পাল্লা, এই হাত তুলি আবার কি? ও তো তুমি আবার সিল মারবেন কোনে বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হাত তুলে আবার তুমি উঠতেছ, তার মানে কি? ও হুজুরটা কেন আর একটু সময় বসে যাবে না? 5টা মিনিট। বাবারে আজকের এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আমার না হইলেও আপনাদের হবে, এতটুকু আমি বলতে পারি। কারণ আগেই বলেছি যে আমি তো একটা লাভে আইছি, কিন্তু আপনারা কোনো লাভে আসেন নাই। সুতরাং আপনারা তো, আমি চলে গেলেও আপনারা কিন্তু বসে থাকা উচিত। হ্যাঁ, তো আমি সময়টা একটুখানি চাচ্ছি। সভাপতি কথা বলবেন, তারপরে আমরা আখেরি মুনাজাত করব। সভাপতির কথার মধ্যে একজন উঠবেন না। সালাম